এসআইআর প্রক্রিয়া শেষ হলো রাজ্যে, তারপরেই আমরা দেখলাম জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে এলেন, আর তার ঠিক পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও আজ ব্রিগেডে বড়সড় কর্মসূচি, বড়সড় জনসমাবেশ করছেন। কি বলবেন? দেখো, আজকে আবার সেই গেরুয়া পরে রাবণ এলেন। আমরা জানি যে রামায়ণে গেরুয়া পরে রাবণ এসেছিলেন সন্ন্যাসী সেজে সীতাকে অপহরণ করার জন্য। সীতা একটু বিভ্রান্ত হয়েছিলেন যে এটা বোধহয় সন্ন্যাসী। লক্ষণ বারণ করেছিল লক্ষণের গণ্ডি পেরোতে, কিন্তু শেষ পর্যন্ত সীতাকে অপহরণ করা হয়েছিল ওই সোনার মৃগ দেখিয়ে, মারিচ দেখিয়ে। তো আবার সেই গেরুয়া পরে ধর্মীয় এজেন্ডাকে সামনে এনে নরেন্দ্র মোদী এলেন। আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা যারা বাঙালি, আমরা যারা ভারতের গণতন্ত্রপ্রিয় মানুষ, আমরা দেখছি যে রামায়ণের সেই সীতা অপহরণের যে এপিসোড, সেটা আবার করার চেষ্টা হচ্ছে, কিন্তু সেটা তো আর সম্ভব না। পশ্চিমবঙ্গের যারা মানুষ, পশ্চিমবঙ্গের যারা মেয়েরা, পশ্চিমবঙ্গের যারা সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, পশ্চিমবঙ্গের যারা ব্যবসাদার, ধর্ম বর্ণ নির্বিশেষে, তারা এটা বুঝতে পেরেছেন যে লক্ষণের গণ্ডি পেরোনো যাবে না। দ্বিতীয়ত যেটা বিষয়, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী এবং জ্ঞানেশ কুমার নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আমরা এত ভোট ভালোবাসি, কেন ভারতবর্ষের মানুষ ভোট ছাড়া চলতে চায় না। সেটা প্রমাণ করলেন নরেন্দ্র মোদী নিজেই। এই ভোটটা এলো, এবার আবার নরেন্দ্র মোদী একটু একটু বাংলায় আসবেন। আজকে তিনি কিছু প্রকল্প ঘোষণা করলেন। এখন যদি ভোট না থাকতো তাহলে এই প্রকল্পটা ঘোষিত হতো না। তার মানে আমরা ভারতবর্ষের মানুষ এটা জানি যে ভোট না হলে নরেন্দ্র মোদী কোনো প্রকল্প ঘোষণা করেন না। ফলত আমরা তো এই ভোটের অধিকারকে হাতছাড়া করতে দেব না, এবং যেহেতু আমরা হাতছাড়া করতে দেব না, সেহেতু ভারতবর্ষের 193 জন সাংসদ ইতিমধ্যেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব এনেছে। আমরা যারা ভারতবর্ষের মানুষ, আমরা এই ভোট, এই নির্বাচন, এই জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থাকে মাথায় করে রাখি। জ্ঞানেশ কুমার নরেন্দ্র মোদীদের সেটা পছন্দ না। তারা চায় যে ভোট ব্যবস্থাটা দেশে না থাকুক, এবং এই যে ভোট ব্যবস্থাটা আছে বলেই আজকে পার্লামেন্টে একজন আইএএস অফিসার জ্ঞানেশ কুমার, তারা ভাবেন যে জনগণ তো জুতোর সুতলা, তাদের যারা প্রতিনিধি তারা তো জুতোর সুতলা, তাদেরকে আঙুল তুলে কথা বলা যায়, ইভেন তাদের মুখ্যমন্ত্রীদের ধমক দিয়ে কথা বলা যায়। আজকে তিনি বুঝছেন হাড়ে হাড়ে যে ভোট ব্যাপারটা কি, জনপ্রতিনিধিত্বমূলক ব্যাপারটা কি, ব্যবস্থা ব্যাপারটা কি, এবং পার্লামেন্ট ব্যাপারটা কি। না, জনপ্রতিনিধিরা রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে 193 জন, তাদের মধ্যে কতজন মুসলমান কিন্তু আমাদের জানা নেই। আমার যতদূর জানা আছে বেশিরভাগ হিন্দু। তো সেই যেহেতু নরেন্দ্র মোদী আবার হিন্দু মুসলমান ছাড়া কিছু বোঝেন না, তো তাকে আবার ধর্মটা একটু মনে করিয়ে দিতে হয়। গেরুয়া রঙের যিনি রাবণ আজকে এসছেন পশ্চিমবঙ্গে গেরুয়া বসন পরে, গেরুয়া রং হচ্ছে আত্মত্যাগের প্রতীক, আত্মত্যাগের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, তো তারা আজকে রাবণ সেজে এসেছেন। তো তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই যে পার্লামেন্টে আজকে যে 193 জন গতকাল সাংসদ তারা ইমপিচমেন্টের প্রস্তাব এনেছেন, এটাই হচ্ছে গণতন্ত্রের জয়, এটাই হচ্ছে জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থার জয়, যে সমস্ত কিছু ভারতবর্ষের যে কোনো আমলা, যে কোনো আদালত, যে কোনো অনির্বাচিত যে রাষ্ট্র প্রতিনিধি, তাদের মাথার ওপর বসে আছে জনপ্রতিনিধিরা, এটা তাদের আজকে হাড়ে হাড়ে বোঝাতে হবে। তো নরেন্দ্র মোদী আজকে যেরকম ভোট এলেন, তিনি কিছু প্রকল্প ঘোষণা করলেন, এবং আমরা যে কারণে ভারতবর্ষের মানুষ সবসময় বলি ভোট জিন্দাবাদ, আবার আবার তিনি বললেন সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে নাকি হিন্দুদের জন্য, হিন্দুরা নাকি খুব হিন্দু সংকট মে হ্যায়, এই ভাষাটা বলেন, কিন্তু বাস্তবতা তিনি তাই বলেছেন। তো আমরা শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীকে যেটা জিজ্ঞাসা করি যে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা তারা পশ্চিমবঙ্গের হিন্দু মেয়েরা কি পাচ্ছে না? কোনো খবর থাকলে যেন আমরা জানি। এই যে যুবসাথী অ্যানাউন্সড হচ্ছে, তো সেটা কি হিন্দু ছেলেরা পাচ্ছে না, হিন্দু ছেলে মেয়েরা? আচ্ছা, এই যে স্বাস্থ্যসাথী, সেটা কি হিন্দু মহিলারা পাচ্ছেন না, হিন্দু পরিবার পাচ্ছেন না? পশ্চিমবঙ্গে যে কটা প্রকল্প আছে, ওয়েলফেয়ার প্রকল্প আছে, তো সেগুলো কি হিন্দুরা পাচ্ছেন না? যদি শ্রমিক ভট্টাচার্য জানা থাকে, তাদের যেন অবশ্যই তাদের পশ্চিমবঙ্গ সরকারকে নালিশ জানানো উচিত, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেরকম কোনো নালিশ দেখিনি, ব্রিগেডে চিৎকার চেঁচামেচি ছাড়া, যে পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য সরকার কিছু করছে না। তো ব্যাপারটা হচ্ছে যে তারা আবার সেই তাস খেলতে চাইছে, কিন্তু শান্তনু ঠাকুরের পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এই কথাটা বলছেন, আমার মনে হয় তার দুবার ভাবা উচিত ছিল যে শান্তনু ঠাকুর তার অঞ্চলের যে হিন্দু মানুষ, মতুয়া মানুষ, তাদেরকে কত রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, শেষ পর্যন্ত তাদেরই আজকে নাম কাটা গেল।
এখন তাদেরকে ওরা বলার চেষ্টা করবে যে তোমরা বাপু সবাই মিলে লিখে দাও যে আমরা বাংলাদেশি, তারপরে তোমাদেরকে আমরা ভারতবর্ষের নাগরিকত্ব দেব। তো এই সমস্ত তারা বলার চেষ্টা করবে, অর্থাৎ মতুয়াদেরকে প্রায় সুইসাইড স্কোয়াডে তারা পরিণত করে ফেলেছেন। তো তাদের লজ্জা করা উচিত ছিল এই কথাটা বলার। এই যে আমি শুনলাম যে তিনি বলছেন আয়ুষ্মান ভারতের কথা। আচ্ছা, আয়ুষ্মান ভারতের যে প্রকল্প তার সঙ্গে আপনার স্বাস্থ্যসাথী প্রকল্পের কোনো তুলনা হয়? আয়ুষ্মান ভারত প্রকল্প কি সবাই পাবে? ওটা কি ইউনিভার্সাল? আমার পরিবারে একজন কারুর মোটর বাইক থাকলে আমি আয়ুষ্মান ভারত প্রকল্পর আমি অ্যাভেল করতে পারবো? তাহলে আজকে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে তারা আজকে স্বাস্থ্যসাথীর সঙ্গে তুলনা করছেন, মানে এ তো মানে মানে হিন্দু মানুষকেই প্রায় ঠকানো হচ্ছে। তো ফলত আমরা নরেন্দ্র মোদীদের বলবো, আমরা জ্ঞানেশ কুমারদের বলবো যে ভোট এলে আপনারা আসেন। সে কারণেই আমরা ভোটকে এত ভালোবাসি। আমরা পশ্চিমবঙ্গের মানুষ এখনো পর্যন্ত শ্রমিক ভট্টাচার্যর কাছ থেকে এরকম কোনো ফর্মাল কমপ্লেন পাইনি যে সমস্ত ওয়েলফেয়ার স্কিমগুলো আছে সেগুলো হিন্দুরা পাচ্ছেন না। আমরা জানি যে পশ্চিমবঙ্গে হিন্দুদের মধ্যে একটা বড় পরিমাণ অংশ তারা বিজেপিকে ভোট দেয় না। তার কারণ হিন্দুরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসেন, তার কারণ হিন্দুরা বিদ্যাসাগরকে ভালোবাসেন, তার কারণ হিন্দুরা রামমোহন রায়কে ভালোবাসেন, তার কারণ হিন্দুরা রামকৃষ্ণের যে হিন্দুত্ব, বিবেকানন্দের যে হিন্দুত্ব, তার সঙ্গে নরেন্দ্র মোদীর হিন্দুত্বের কোনো মিল খুঁজে পান না। ফলত পশ্চিমবঙ্গের হিন্দুদের আর হিন্দু ধর্ম শেখাতে হবে না। পশ্চিমবঙ্গে আমরা বিদ্যাসাগরের হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি, পশ্চিমবঙ্গের হিন্দুরা রামমোহনের হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি, পশ্চিমবঙ্গের হিন্দুরা রামকৃষ্ণের হিন্দু ধর্মকেও শ্রদ্ধা করি, রবীন্দ্রনাথের হিন্দু ধর্মকেও শ্রদ্ধা করি। আমাদের হিন্দু হওয়ার জন্য নরেন্দ্র মোদীর আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই।